এটা তোমার কেমন জেদ বিধি? আরে তুমি কি চাও বিধি? কেন আমাকে বিরক্ত করছো তুমি? আর এতদিন ধরে তুমি ছিলে কোথায়? আর তুমি এতদিন ধরে কি করছিলে? আর যখন তুমি ফিরে এসেছো, তাহলে এইসব খেলা কেন খেলছো আমার সঙ্গে? উত্তর দাও বিধি, তুমি চুপ করে কেন আছো? তোমার দেওয়া আঘাত থেকে আমি কিন্তু এখনো বেরোতে পারিনি বিধি, কিন্তু এখন তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। কিন্তু এবারও যদি তুমি আমার পরিবারকে ক্ষতি করতে চাও বা কষ্ট দিতে চাও, তাহলে তোমাকে আমার সম্মুখীন আগে হতে হবে। বিশ্রাম হয়ে গেছে ম্যাম? আপনার কোনো কিছুর প্রয়োজন হলে আপনার এই সেক্রেটারি তোমার সামনে তোমার সেবাতে সব সময় প্রস্তুত। কিছু দেব আপনাকে? আমি এখানে? হ্যাঁ, আপনি এখানে, আমি আপনাকে এখানে নিয়ে এসেছি সুরক্ষিত। আপনি তো ওখানে স্টোর রুমে অজ্ঞান হয়েছিলেন ম্যাম, তো আমি ভাবলাম যে আপনাকে এখানে নিয়ে আসি। আচ্ছা, আপনি ওখানে পৌঁছলেন কি করে? আমি তো ওখানে আমার স্ত্রী বিধি, ওর ছবিগুলো জড়ো করে রেখেছি। আপনি ওখানে কেন গেলেন? ম্যাম, আপনি কি ঠিক আছেন? জানি না ওইখানে আমি কি করে গেলাম। কেউ আমাকে ধাক্কা মেরে ওখানে বন্ধ করে দিয়েছিল, আর তারপর হঠাৎ সেই গুলির শব্দ চলতে লাগলো। সত্যি করে বলো, এই সব কিছুর পেছনে তোমার হাত রয়েছে, তাই না? আরে ম্যাম, আপনি এসব কি বলছেন? আমি তো আপনার দয়াতে বেঁচে থাকা কাজের লোক। আমার এই সাহস কি করে হতে পারে? আর আমি কেনই বা করব? আমি তো ওই ঘরের দিকে কোনোদিন যাই না, কারণ ওই ঘরে আমার জীবনের সবচেয়ে ভয়াবহ স্মৃতি রয়েছে। আমার স্ত্রী বিধির ছবি রয়েছে ওখানে। আমার মনে হচ্ছে আপনার ভুল হয়েছে ম্যাম। আপনি ভুল কিছু শুনেছেন, এরকম কোনো ব্যাপারই না। আমি না লোকেদের তাদের কর্মের শাস্তি দিতে খুব ভালো মতো জানি। আমি যে করি হোক খোঁজ নেব যে এই সব কিছুর পেছনে কার হাত ছিল। কিন্তু ম্যাম, আপনি কি করে খুঁজবেন? কারণ প্যালেসে তো সিসিটিভি ক্যামেরা নেই, আর তাই খুঁজে বের করা কঠিন হবে। ওয়াচম্যানও নেই। আপনি যখন এসে গেছেন, এবার থেকে সবকিছু পারফেক্ট হয়ে যাবে। সিসিটিভি ক্যামেরা এসে যাবে, নতুন ওয়াচম্যানসও চলে আসবে। আপনার সিকিউরিটি সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না? তো তারপর থেকে যা হবে আপনি সবই জানতে পারবেন, কিন্তু এই সময় তো খোঁজ নেওয়া মুশকিল। তাই আপনি এখন বিশ্রাম করুন। আপনার যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, আপনার সেবাতে আপনার কাজের লোক হাজির। আপনি জল খাবেন? আপনাকে জল দিচ্ছি। থ্যাংক ইউ। এই আবিরও কিন্তু খুব চালাক বিধি। এটা আবিরের প্ল্যান। তুমি ওকে তোমার পিয়ে বলে যেভাবে অপমান করেছ, এটা তার প্রতিশোধ। তোমার ছবি পুড়িয়ে দেওয়া তো ঠিক ছিল, কিন্তু তোমায় গুলির শব্দে ভয় পাওয়ানো ঠিক হয়নি। ও আমার সাহেববাবু হতে পারে না। আমার মনে হয়েছিল যে উনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমার মুখে সত্যিটা জানার জন্য উনি এরকম কি করে করতে পারেন? আমাকে কষ্ট দেওয়ার জন্য না জানি এসব কি করে করলেন উনি। বিধি, সামলাও নিজেকে। এখন সময় চোখের জল ফেলার নয়, প্রতিশোধ নেওয়ার। দেখিয়ে দাও আবিরকে যে তোমায় কষ্ট দেওয়ার পরিণতিটা কি হয়। আমি তোমার সঙ্গে আছি। ওর খেলা দিয়েই ওকে মারবো আমরা। ম্যাডাম, এই শাড়িটা দেখুন, এটার মধ্যে কত সুন্দর কাজ করা আছে।
ভালো হয়েছে আপনারা এসেছেন, আপনাদেরই অপেক্ষা করছিলাম। আসলে আপনারা আমার বিদেশি রূপ দেখেছেন, কিন্তু ওপেনিং এ ভাবছি আপনাদের আমি আমার দেশি লুকটা দেখাই। ভেরি গুড বিধি। আর যাই হয়ে যাক না কেন, তুমি কিন্তু দুর্বল হবে না। আমি যেমনটা বলছি সেটাই করে যাও। আমার অজান্তে কি খিচুড়ি পাকাচ্ছ শুনি? একে আরে কাকিমা, তুমি কোনো টেনশন করো না। যে শাড়িওয়ালা এসেছে ও আমাদেরই লোক, আমি পাঠিয়েছি। এবার বিধি যে শাড়িটা পছন্দ করবে তাতে ক্লোরোফর্ম মানে অজ্ঞান হয়ে যাওয়ার ওষুধ দেওয়া থাকবে। তারপর বিধি যখন নিজের ঘরে ওই শাড়িটা পাল্টাতে যাবে, ওই ক্লোরোফর্মের জন্য বিধি অজ্ঞান হয়ে যাবে, আর তখন আমি ওকে কিডন্যাপ করে নেব। এটাই হলো প্ল্যান। আপনি এই শাড়িটা একটু ওদিকে রেখে দেবেন? এই পাঁচটাই শাড়ি তোমাকে খুব ভালো মানাবে সিয়া। ম্যাডাম, আপনি এগুলোর মধ্যে সিলেক্ট করুন কোনটা আপনার পছন্দ হচ্ছে। এই পিঙ্কটা। এর কালারটা ভীষণ সুন্দর। ম্যাডাম, এই যে আপনার শাড়িটা। থ্যাংক ইউ। দাঁড়াও বিধি, আবিরকে অপমান করার এর চেয়ে ভালো সুযোগ আর পাবে না। ওকে বলো এই শাড়িটা পরে দেখাতে। সঠিক সময়ে বড় চালটা চালতে হবে বিধি। যতক্ষণ না ও তোমার ক্ষমতা সম্পর্কে বুঝবে, ততক্ষণ ও তোমার উপর আঘাত হানবে। প্ল্যান চেঞ্জড। আগে তো ভেবেছিলাম শাড়িটা আমি পরবো আর পরে দেখবো নিজেকে কেমন লাগে, কিন্তু এখন ভাবছি যে কাউকে একবার পরিয়ে তো আগে দেখিনি যে লুকটা কিরকম আসবে। সো উড ইউ প্লিজ ডু দি অনার মিস্টার আবির তোমার? কি আবির, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আজ তোমার ফার্স্ট ডে না? ঘাবড়িও না, এখন অনেক লম্বা পথ বাকি আছে। এদিকে এসো। আমি বললাম এদিকে এসো। চুপ কেন বিধি? রাগটা বাইরে বের করো, আবিরের ওপর দেখাও। শুনতে পেলে না আমি কি বললাম? আরে আমিও তো একটু দেখি যে এই শাড়িটা কেমন দেখতে, শাড়ির ফলটা কিরকম, হাঁটাচলা করলে কিরকম লাগবে। একটু হেঁটে দেখাও, এদিক ওদিক ঘুরে দেখাও, তো ট্রাই করো আর দেখাও আমাকে। না আরে কি হলো? ও
ও তো শাড়িটা আবিরকে দিয়ে দিল। এই মেয়েটার সাহস কত বড়! আমার ছেলেকে এত বড় কথা বললো কি করে? কিছু করো নিশান্ত, হয়তো আবির ক্লোরোফর্মের জন্য অজ্ঞান হয়ে যেতে পারে। যাও কিছু করো। স্যার স্যার ম্যাডাম, এই শাড়িটা আপনার গায়ে ভালো লাগবে না। দেখুন না কালারগুলো কিরকম ফেড হয়ে গেছে। আমি আপনাকে অন্য শাড়ি দেখাচ্ছি, 1 মিনিট। সাহেব বাবু আমার সঙ্গে এত কিছু করেছেন, কিন্তু আমি এসব কিছু করার পরেও শান্তি কেন পাচ্ছি না? ম্যাডাম, এই শাড়িটা কেমন বলুন? পরেই দিন ওনাকে। ঠিক আছে ম্যাডাম। কি দেখছো এভাবে? হেঁটে দেখাও। কি বিধি, কেমন লাগলো জয়ের আনন্দ?